সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ দ্য সর্ট অফ কামিং অ্যান্ড আই হোপ আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে ভিডিওর এক্সপ্লেনেশন স্টার্ট করে দিই। সো ভিউয়ার্স, যেমনটা আমরা আগের এপিসোডের এন্ডিংয়ে দেখেছিলাম, চ্যানপ্যাং গুকেনকে ভালোভাবে বোঝায় যেন সে জিমাওয়ের ডিসেবল হওয়ার জন্য রাজি হয়ে যায় অ্যান্ড সে যেন ইমর্টালিটির দিকে এগিয়ে যায়। অ্যান্ড সে যখন গুকেনকে বুঝিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন জিমাও অনেকগুলা ইভিল রেড ডার্ক অরা চ্যানপ্যাং এর ভিতর ঢুকিয়ে দেয়। আর আমাদের এই এপিসোড ঠিক এই জায়গা থেকে স্টার্ট হয়। আমাদের এই এপিসোডের স্টার্টিং এ আমরা চ্যানপ্যাং এর বন্ধু লিনকে দেখতে পাই। সে বর্তমানে চ্যানপ্যাং এর ঘরে ছিল এন্ড চ্যানপ্যাং যখন সেখানে চলে আসে তখন সে চ্যানপ্যাং কে বলে, আরে ভাই, এটা তোর ঘর নাকি ভাঙ্গারি? ঘরের এইরকম অবস্থা করে রেখেছিস কেন? বেচারা যেই বিছানার উপর দাঁড়িয়ে ছিল না, সেই বিছানাটাও সেখানে ভেঙে যায়। তারপর সে যেমন তেমন করে উঠে এবং এসে চ্যানপ্যাং কে বলে, শুন ভাই, তোর জন্য আমার একটি কাজ আছে। এখান থেকে অনেক দূর পাহাড়ের মধ্যে ওয়ান নামের একজন মাস্টার আছে। তিনি বিভিন্ন প্রকার সর্ড মাস্টারদের জন্য সর্ড বানান। তুই চাইলে আমি সেখানে তোর জন্য একটি কাজ জোগাড় করে দিতে পারি। এই কাজটি করলে অন্তত পক্ষে তুই পেপার ডেলিভার করা দেখে অনেক বেশি পরিমাণ আর্ন করতে পারবি। তারপর সেখানে হঠাৎ করে চ্যানপ্যাং এর অদ্ভুত ফিল হতে স্টার্ট করে আর মাথাও ঘুরছিল। সে সেখানে পড়ে যায়। এটি সম্ভবত জিমাও এর সেই ডার্ক রেড অরার কারণে হচ্ছে। তোমার কি মনে হয়? তোমার ওপিনিয়ন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। অন্যদিকে আমরা লিনকে দেখতে পারি সে বাইরে চলে এসেছে এন্ড সে বাইরে আসার পর সেখানে ব্রাদার সং এর সার্ভেন্ট ইউজুইকে দেখতে পাই এন্ড সে এখানে ইউজুই এর সঙ্গে অনেক ফ্লার্ট করছিল। সে ইউজুইকে বলছিল, আরে বাহ, তুমি তো অনেক সুন্দর, তোমাকে আমার সঙ্গে অনেক মানাবে। বাট এসব শোনার পর তো ইউজুই অনেক বেশি রেগে যায় এন্ড সে পাথর দিয়ে লিনকে অনেক খারাপভাবে মারে। সে তো লিনের সেই প্রাইভেট পার্টিও মেরে দেয়। তখন লিন বলে, তুমি এটি একদমই ঠিক করনি, তুমি তোমার ফিউচার হাজবেন্ডের জেন্ডার চেঞ্জ করে ফেলেছো। তারপর সে যখন দুঃখ কষ্টে ভরাক্রান্ত মন নিয়ে পথে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তখন সে পথের মধ্যে ফরচুন টেলারকে পেয়ে যায়। লিন তার প্রাইভেট পার্টে ধরে ধরে হাঁটছিল, তাই ফরচুন টেলার বলে, শোনো বাচ্চা, আমি জানি তুমি অনেক দুঃখ কষ্টের মধ্যে আছো। আমার কাছে এমন একটি জিনিস আছে যেটি তোমার দুঃখ কষ্টকে নিমিষের মধ্যেই শেষ করে ফেলতে পারবে। মানে বুঝতেই পারছো, সে এখানে লিনের সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করছিল, কিন্তু লিন তো এই ফ্লার্টিং এর মুডে একদমই ছিল না। তাই সে সেখানে ফরচুন টেলারকে খুব ভালোভাবে ধুয়ে দেয়। তাই ফরচুন টেলার মারের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে ভাগতে স্টার্ট করে। ভাগতে ভাগতে সে সেই জায়গায় চলে আসে যেখানে নিনিয়ান পড়েছিল। সে যখন নিনিয়ানকে টাচ করে তখন সে এটি খুব ভালোভাবে বুঝে যায় যে নিনিয়ানের সঙ্গে এতক্ষণ ধরে কি কি হয়েছে। তখন নিনিয়াও সেই ফরচুন টেলারের কাছে হেল্প চায়। এটি দেখে সেই ফরচুন টেলার অনেক বেশি ভয় পেয়ে যায় এন্ড সে নিনিয়াওকে বলে, আমি তোমাকে নিয়ে কোনো বিপদে পড়তে চাই না, আমি তোমাকে কোথায় নিয়ে রাখবো। এন্ড সে যখন ভয় পেতে পেতে সেখান থেকে ভাগতে স্টার্ট করে তখনই ওই সোর্টটি তার সামনে চলে আসে। তখন ওই সোর্টটি সম্পূর্ণ কিলিং ইন্টেন্স নিয়ে দাঁড়িয়েছিল, যা দেখার পর ফরচুন টেলারও বুঝে যায় তার কাছে নিনিয়াও এর হেল্প করা ছাড়া আর কোনো পথই নাই। সে যদি নিনিয়াওকে হেল্প না করে তাহলে এই সর্ড তাকে মেরে ফেলবে। তারপর সে ভাবতে শুরু করে যে সে কিভাবে নিনিয়াও এর হেল্প করতে পারবে। তখন ফরচুন টেলার তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে তার চেনা জানা যত সব লোক ছিল তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে স্টার্ট করেছে তারা কি নিনিয়াওকে রাখতে চায়। সে প্রথমে মিনিস্টারের কাছে যায়, এরপর সে মাস্টার হুয়ানের কাছে যায়, কিন্তু কেউই তাকে রাখার জন্য রাজি হয় না। তারপর এসব দেখার পর তো সেই ফরচুন টেলারও অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এরপর তার হঠাৎ করে মনে পড়ে যে এই গ্রামে তো আরো একটি ছেলে আছে যে অন্যদের হেল্প করা থেকে কখনোই পিছু পা হয় না। এরপর সে তার ওই হাত গাড়িটিতে নিনিয়াওকে রেখে সে ওই ছেলেটির কাছে যেতে স্টার্ট করে। এরপর ফরচুন টেলার যখন নিনিয়াওকে নিয়ে সেই ছেলেটির কাছে চলে আসে তখন আমরা দেখতে পাই যে সেই ছেলেটি আর কেউ নয়, সেটি হচ্ছে আমাদের চ্যাংপ্যাং। তখন সেই শর্টটি দেখতে স্টার্ট করে নিনিয়াও কি এখানে আসলেই সেফ থাকবে। ফরচুন টেলারও সেটি বুঝতে পারে, তাই সে ওই শর্টটিকে বলে, তুমি চিন্তা করো না, নিনিয়াও এখানে একদম সেফ থাকবে। চ্যাংপ্যাং অনেক ভালো একটি ছেলে, সে নিনিয়াও এর খুব ভালোভাবে খেয়াল রাখবে। এরপর ফরচুন টেলার চ্যাংপ্যাংকে সেই সবকিছু খুলে বলে যে এই সবকিছু নিনিয়ানের সঙ্গে হয়েছিল। এই সব কিছু শোনার পর চ্যাংপ্যাং এরও একটু খারাপ লাগে। তারপর সে নিনিয়াওকে তার ঘরে নিয়ে যায়। তখন ফরচুন টেলার তাকে বলে তাড়াতাড়ি এই মেয়েটির ড্রেস চেঞ্জ করে তার যে যে জায়গায় ক্ষত আছে সেই সব জায়গায় ব্যান্ডেজ করে দিতে হবে। এরপর চ্যাংপ্যাং যখন নিনিয়াওয়ের ড্রেস খুলতে যাবে তখন সেই শর্টটি চ্যাংপ্যাংকে মারার জন্য চলে আসে, যা দেখার পর তো চ্যাংপ্যাং অনেক বেশি ভয় পেয়েছে। তখন ফরচুন টেলার গিয়ে সেই শর্টটিকে ধরে ফেলে এন্ড বলে, আমি এই শর্টটিকে ধরছি, তুমি তাড়াতাড়ি করো। তখন চ্যাংপ্যাং নিনিয়াওয়ের ড্রেস চেঞ্জ করে তার যে যে জায়গায় ক্ষত ছিল সেই সব জায়গায় মলমপট্টি করে দিয়েছে। অন্যদিকে আমরা ফরচুন টেলারকে দেখতে পারি যাকে ওই শর্টটি উড়িয়ে উড়িয়ে চারিদিকে নিয়ে নিয়ে মারছিল। এরপর ফরচুন টেলার যেমন তেমন করে উঠে চ্যাংপ্যাং এর কাছে আসে এন্ড চ্যাংপ্যাংকে বলে, আমি তোমাকে কিছু ওষুধের নাম লিখে দিচ্ছি, তুমি সেইগুলো নিয়ে আসো। এটি বলে সে সেখানে ওষুধগুলোর নাম লিখতে স্টার্ট করে দেয়। তখন চ্যাংপ্যাং হঠাৎ করে ফরচুন টেলারকে বলতে স্টার্ট করে, ফরচুন টেলার, যদি আমি মরে যাই তাহলে কি তুমি আমাকে রিকার্নেট করতে পারবে সেই জায়গায় যেখানে আমার ফাদার এন্ড মাদার আছে। এসব শুনে ফরচুন টেলার অনেক শকড হয়ে যায় এন্ড সে ভাবতে স্টার্ট করে এই ছেলের আবার হঠাৎ করে কি হয়ে গেছে। তারপর ফরচুন টেলার যখন তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে চ্যাংপ্যাংকে চেক করে তখন সে দেখতে পায় যে চ্যাংপ্যাং এর কাল্টিভেশনের রুট ভেঙে গেছে এবং তার কাছে জীবিত থাকার জন্য শুধুমাত্র 6 মাসের টাইম আছে। এটি থেকে তো ফরচুন টেলারের অনেক আফসোস হয় যে কেউ চ্যাংপ্যাং এর সঙ্গে এরকমটা কেন করতে পারে। তারপর চ্যাংপ্যাং চলে যায় সেই মেডিসিন গুলো আনার জন্য। তখন হঠাৎ করে নিনিয়াও এর জ্ঞান ফিরে আসে এন্ড সে ফরচুন টেলারকে থ্যাংক ইউ বলতে স্টার্ট করে তার প্রাণ বাঁচানোর জন্য। তখন ফরচুন টেলার তাকে বলে, না না, তুমি আমাকে থ্যাংক ইউ বলছো কেন? আমি তোমার প্রাণ বাঁচাইনি তো, তোমার প্রাণ বাঁচিয়েছে চ্যাংপ্যাং। সে এখন পাশের মার্কেটে গিয়েছে তোমার জন্য
জন্য কিছু মেডিসিন আনতে। এরপর ফরচুন টেলার নিনিয়াওকে জিজ্ঞাসা করে, তোমাকে তো দেখে এই গ্রামে মনে হচ্ছে না, তুমি এখানে কেন এসেছিলে? তখন নিনিয়াও বলে, আমি জানতে পেরেছি এখানে নাকি মাস্টার ওয়ান নামের একজন পার্সন থাকে, তিনি অনেক ভালো শর্ট বানান, আমি ওনার কাছ থেকে একটি শর্ট বানানোর জন্য এখানে এসেছি। তখন ফরচুন টেলার বলে, মাস্টার ওয়ান তিনি তো খুব সহজে কারোর জন্য শর্ট বানিয়ে দেন না, আমিও তো একবার ওনার কাছে শর্ট বানাতে চেয়েছিলাম কিন্তু উনি আমাকে দেননি, তাই আমার মনে হয় যে উনি তোমাকেও এত সহজে শর্ট বানিয়ে দেবেন না। এন্ড তারা যখন কথা বলছিল তখন সেখানে হঠাৎ করে চ্যানপেং চলে আসে, সে ওই সকল মেডিসিন গুলা নিয়ে চলে এসেছে যেগুলো ফরচুন টেলার তাকে লিখে দিয়েছিল। তখন নিনিয়াও তাকে দেখে তাকে থ্যাংক ইউ বলতে স্টার্ট করে, কারণ চ্যানপেং এর কারণে নিনিয়াও বেঁচে গিয়েছে। তারপর ফরচুন টেলার চ্যানপেং কে বলে, আমার একটি সেরেমনি অ্যাটেন্ড করতে হবে, তাই আমি এখন চলে যাচ্ছি, আমি আশা করি তুমি নিনিয়াওকে সবগুলো মেডিসিন টাইমলি ভাবে ঠিক করে খাইয়ে দিবে। এরপর ফরচুন টেলার তাদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যেতে স্টার্ট করে। তখন চ্যানপেং ফরচুন টেলারকে জিজ্ঞাসা করে, ফরচুন টেলার আমি যে আপনাকে বলেছিলাম আপনার কি মনে আছে? তখন ফরচুন টেলার চ্যানপেং কে বলে, তুমি আমার সঙ্গে বাইরে আসো। এরপর তারা যখন বাইরে যায় তখন ফরচুন টেলার চ্যানপেং কে বলে, তুমি যা বলেছো তা করা একটু কঠিন, কিন্তু আমি তোমাকে তোমার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছি, তুমি সেখানে গেলেই বুঝতে পারবে। এরপর তারা দুজন যখন চ্যানপেং এর স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে আসে তখন ফরচুন টেলার চ্যানপেং কে ওই মেয়েটিকে দেখায় যে মেয়েটি তার কাল্টিভেশনের রুট ভেঙে ফেলেছে। তখন ফরচুন টেলার চ্যানপেং কে বলে, দেখো এই মেয়েটি তোমার কাল্টিভেশনের রুট ভেঙে ফেলেছে, আর এখন তুমি তার কাছে প্রতিশোধ না নিয়েই মরতে চাও যাতে তুমি তোমার প্যারেন্টস এর কাছে যেতে পারো। এই বিষয়ের গ্যারান্টি আমার থেকে অনেক পাওয়ারফুল লোকেরাও দিতে পারবে না যে তুমি মরার পর তোমার প্যারেন্টস এর কাছেই যাবে। আর যদি তুমি ওনাদের কাছে যাও তাহলে ওনারা কিভাবে যে ওনাদের ছেলে এতটাই উইক যে সে তার প্রতিশোধটা পর্যন্ত নিতে পারেনি। এইসব ভাবার পর তারা শুধু দুঃখ ছাড়া আর কিছুই ভাবে না। তাই আমার মতে তোমার উচিত তোমার ওই গোল্ডেন ফেরির কাছ থেকে তোমার রিভেঞ্জ নেওয়া। এখান থেকে দূর অনেক পাহাড়ের পিছনে একজন ওয়ান নামের মাস্টার আছে, তুমি ওনার কাছে যাও, উনি তোমার কাল্টিভেশন করা প্লাস শর্ট বোর্ড বানানো শিখাবে। তখন হতেও পারে যে তোমার কাল্টিভেশনের কারণে তোমার লাইফ টাইমে আরো কিছুক্ষণ বেড়ে যায় এন্ড তুমি সাকসেসফুলি ভাবে ওই গোল্ডেন ফেরির কাছ থেকে তোমার রিভেঞ্জ নিতে পারো। তাই আমার মতে তোমার নিজের রিভেঞ্জ নেওয়াটা উচিত। এটি তুমি মরার পর কোথায় যাবে এটি ভাবা থেকে তো অনেক বেশি বেটার। এরপর ফরচুন টেলার বলে, আমার কাছে যা ভালো লেগেছে আমি তোমাকে তা সব বলে দিয়েছি, এখন বাকিটা তোমার ইচ্ছা। এটি বলার পর ফরচুন টেলার সেখান থেকে চলে যেতে স্টার্ট করে। তখন চ্যানপেংও ভাবছিল যে ফরচুন টেলার তো একদম ঠিক বলেছে, আমি আমার রিভেঞ্জ না নিয়ে আমি এটি ভাবছি যে আমি কখন মারা যাব, এটি তো অনেক বড় বোকামি। তারপর চ্যানপেং ঘরে চলে আসে এন্ড সে তার ফাদার এন্ড মাদারের কাছে আগরবাতি জ্বালিয়ে সেখানে প্রে করেছিল। এরপর সে নিনিয়াওকে বলে, আমি আমার ফ্রেন্ড লিনের ঘরে থাকার জন্য যাচ্ছি, তুমি এখানে আরামে বিশ্রাম করতে পারো, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকে নিও। তখন নিনিয়াও বলে, দাঁড়াও চ্যানপেং, আমি জানি কেউ তোমার কাল্টিভেশনের রুটকে ডিস্ট্রয় করে ফেলেছে, তোমার কি তার কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার মুড করছে না? দেখো তুমি যদি তার কাছ থেকে রিভেঞ্জ নিতে চাও তাহলে আমি তোমাকে ফুললি হেল্প করবো এন্ড আমরা দুইজন মিলে তার কাছ থেকে তোমার রিভেঞ্জ নিব। কিন্তু তখন চ্যানপেং কোনো রিপ্লাই করে না। এটি দেখে নিনিয়াও একটু স্যাড হয়ে যায়, বাট সে তার ইমোশনকে সাপ্রেস করে চ্যানপেং কে বলে, এই পৃথিবীতে এখনো অনেকগুলা অস্ত্র আছে যেগুলোর মানুষকে প্রোটেক্ট করতে পারে, যেমন একটি শর্টকেই ধরে নাও, যদি একজন পার্সনের কাছে একটি পাওয়ারফুল শর্ট থাকে তাহলে সে খুব ইজিলি হবে তার থেকে অনেক পাওয়ারফুল পার্সনকে হারিয়ে ফেলতে পারে। তখন চ্যানপেং মনে মনে বলে যে আরে হ্যাঁ, নিনিয়াও তো ঠিকই বলেছে। এরপর সে তার ফ্রেন্ড নীলের ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এন্ড এখানেই এই এপিসোড এন্ড হয়ে যায়। কাহিনী কিন্তু এখন ধীরে ধীরে ইন্টারেস্টেড হতে চলেছে, তাই প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দাও যাতে নেক্সট ভিডিওর এক্সপ্লেনেশন আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়।